ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। 2024-25 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার আজকে অর্থাৎ 3/12/2024 টেস্ট পেপার বেরিয়ে গেছে। তোমরা যারা এখনও কেনোনি অতি অবশ্যই তোমরা পার্শ্ববর্তী দোকান থেকে কিনে নাও। এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউর উত্তরগুলো কিন্তু দেয়াই থাকে। এমসিকিউর উত্তরগুলো তোমরা কোন পেজে পাবে আমি ভিডিওতে সেটা দিয়ে রাখলাম। এই পেজগুলোতে তোমরা এমসিকিউর উত্তরগুলো পেয়ে যাবে। তাই আমরা যারা তোমাদেরকে সহযোগিতা করব এসএকিউর উত্তরগুলো তোমাদেরকে দিতে থাকব। আমি বাংলা বিষয়ের আজকে তোমাদেরকে এসএকিউর উত্তরগুলো দেব। এমসিকিউর উত্তরগুলো তোমরা 1075 পেজে পেয়ে যাবে। দেখো, বাংলা বিষয়ের প্রথম পেজ 9 নম্বর পেজ, এসএকিউর উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি। এসএকিউর উত্তরগুলো দেখো, 2-এর দাগের একের প্রশ্ন আছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার নতুন মেসোমশাই তপনের কাঁচা হাতের গল্প ছাপানো পত্রিকা নিয়ে বাড়িতে আসলে সকলে জানতে পারে যে তপনের গল্প প্রকাশিত হয়েছে। এই সংবাদে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 2-এর 2 নম্বরের প্রশ্ন দেখো, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর হবে, জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথায় ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসিতে লাগলেন। আমি প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন সমেত এখানে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা প্রশ্নসহ উত্তর এখান থেকেই পেয়ে যাবে। তোমরা দেখো, 2-এর 3 প্রশ্ন কী দিয়েছে, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে খড়মজোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন। সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। 2-এর 4 প্রশ্ন দেখো, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? ইসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেজন্য নিজের অক্ষত জামাটা ইসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায়, অর্থাৎ অমৃতের মাথায় বুদ্ধিটি এসেছিল। 2-এর 5 প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বুঝাতে পারে না? উত্তর দেখো, নদের চাঁদ একজন স্টেশন মাস্টার, দিনরাত্রি মেল ও প্যাসেঞ্জার ট্রেন আর মালগাড়িগুলি নিয়ন্ত্রণ করাই তার কাজ। তাই নদীর জন্য এভাবে পাগলের মতো উৎসুক বোধ করা তার সাজে না। এটাই নদের চাঁদ তাকে বোঝাতে পারে, নিজেকেই বোঝাতে পারে না। 2-এর 1 প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের পায়ে অস্ত্র ফেলার অর্থাৎ আত্মসমর্পণ করার কথা বলেছেন। 2-এর প্রশ্ন দেখো, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কী হবে? যুগান্তরের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। 2-এর 3 প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? উত্তর, এই সমাজ রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গবদ্ধতাই হলো তার মুক্তির একমাত্র পথ। তাই কবি ডাক দিয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এরপরে আমরা যাব 2-এর 4 প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, অসুখে একজন কবিতায় কবি যুদ্ধে শিশু আর বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন। শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয় মানুষের আশ্রয় অর্থাৎ বাড়ি। 2-এর 5 প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দের বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। এই স্তব্ধতা মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে। এই জন্যই স্তব্ধ চরাচর। 2-এর 3-এর 1 প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালিকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2-এর 3 প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছেন? বিধান দিয়েছেন যে রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছেন, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। 2-এর 3 প্রশ্ন দেখো, আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতো? উত্তরটা হচ্ছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিকেরা কলাপাতাকে হোমটাস্ক খাতা হিসেবে ব্যবহার করতেন। সেই কলাপাতা গরু খেয়ে ফেললে অমঙ্গল মনে করে তারা কলাপাতাকে পুকুরে ফেলে দিতেন। 2-এর 3-এর 4 প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্টকরণ ও ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ। এই গেল প্রবন্ধের প্রশ্ন। 2-এর 1 তোমরা পাবে
গল্প থেকে প্রশ্ন, 2-এর 2-এ পাবে কবিতা থেকে প্রশ্ন, আর 2-এর 3-এ পাবে প্রবন্ধ থেকে প্রশ্ন, 2-এর 4-এ পাবে ব্যাকরণ থেকে প্রশ্ন। এবারে তাহলে চলে আসি 2-এর 4-এর 1-এর প্রশ্ন ব্যাকরণ থেকে। শূন্য বিভক্তি কাকে বলে? আমাদেরকে শুধু শূন্য বিভক্তি কাকে বলে করতে দিয়েছে। আমরা উদাহরণ সহ করব যাতে আমাদের মনে থাকে। তাই শূন্য বিভক্তি দেখো কি লেখা আছে, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ দেখো, উদাহরণে আছে শূন্য বিভক্তির একটি উদাহরণ হলো ধান শব্দটি। সাধারণত মনে হয় ধান শব্দে কোনো বিভক্তি চিহ্ন নেই, কিন্তু আছে। যেমন ধান যুক্ত অ। আমরা যদি রামও বলি, আমরা যদি অস্ত্র বলি, এই যে অ শেষে এটাই হচ্ছে শূন্য বিভক্তি। অ হচ্ছে শূন্য বিভক্তির চিহ্ন হচ্ছে অ। তাই শূন্য বিভক্তি অপ্রকাশিত থাকে এবং তার চিহ্ন যদি তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন পড়ে চিহ্ন কী, তাহলে তোমরা অ বলে দাগ দেবে। 2-এর 4-এর 2-এর প্রশ্ন দেখো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দিতে বলেছে। আমরা সংজ্ঞা সমেত উদাহরণটা দেব, কারণ যাতে আমাদের মনে থাকে। অনুজ্ঞাসূচক বাক্য আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্য প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন তোমার ঘোমটা খুলে দাও, তোমরা নয়ন তুলে চাও, এগুলোই আর কি। 2-এর 4-এর 3-এর প্রশ্ন দেখো, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। কর্তৃবাচ্যের রূপটি হবে এটা কে লিখেছে। এটাই হলো কর্তৃবাচ্যের রূপ। 2-এর 4-এর 3-এর প্রশ্ন এটি। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর 4-এর প্রশ্ন। 2-এর 4-এর 4-এর প্রশ্ন দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যখন কোনো সংজ্ঞা তোমাদেরকে দেবে, সংজ্ঞার সঙ্গে তোমরা উদাহরণ একটি সঙ্গে দিয়ে দিও, তাতে তোমাদের নাম্বারটা পেতে খুব সহজ হবে। যে সমাসে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে না, যে সমাসে সমাসবদ্ধ পদগুলি এক মাত্রায় লেখা হয় না, এমনকি সব সময় পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত করে লেখা হয় না, বিচ্ছিন্নভাবে লিখিত এই সমাসকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা। আর 2-এর 4-এর 5-এর প্রশ্ন দেখো, সমধাতুজ কর্তার একটি উদাহরণ। আমি তোমাদেরকে সংজ্ঞা সমেত দিয়েছি, এই কারণেই তোমাদের যাতে একটু মনে থাকে এবং পড়তে সহজ হয়। 2-এর 4-এর 5 সমধাতুজ কর্তা একটি উদাহরণ দাও। সমধাতুজ কর্তার উদাহরণ কী হবে না, খেলোয়াড় খেলে, লেখক লেখে, এগুলোই। লেখ দুটো ধাতু আছে, দেখো খেল দুটো ধাতু আছে। সংজ্ঞাটাও তার সঙ্গে দেওয়া আছে, তোমাদের পরবর্তীতে হয়তো কোনো পেজে তোমরা পাবে সমধাতুজ কর্তা কাকে বলে, তাই সেক্ষেত্রে একদম উদাহরণ সমেত সংজ্ঞাটা দেওয়া আছে। বাক্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসেছে, কর্তাটিও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। উদাহরণ তোমাদেরকে আগেই বলে দিয়েছি, নিচে লিখে দেওয়া আছে, তোমরা লিখে নিও। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর 6-এর দাগের প্রশ্ন। 2-এর 4-এর 6 দাগের প্রশ্ন কি দিয়েছে দেখো। 2-এর 4-এর 6-এর প্রশ্ন দিয়েছে, পঙ্কে জন্মে যা। ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা হবে পঙ্কজ, উপপদ তৎপুরুষ সমাস। 2-এর 4-এর 7-এর প্রশ্ন, প্রযোজ্যকর্তা কাকে বলে? আমি উদাহরণ সমেত দিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রযোজ্যকর্তা হলো মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্যকর্তা বলা হয়। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক ছাত্রদের দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন। এরপর চলে যাব 2-এর 4-এর 8-এর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। আমার এখানে একটু বানান ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। সরল বাক্যে পরিণত করো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে, এটা হবে সরল বাক্যের রূপ। 2-এর 4-এর 9-এর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্যে কর্তা উহ্য থাকে, কর্মই কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। 2-এর 4-এর 10-এর প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? না, উদ্দেশ্য স্থানীয় মূল বিশেষ্য এবং বিশেষ্যের সঙ্গী সাথী যারা থাকে, মানে যে সমস্ত শব্দগুলি থাকে, তাকেই বিশেষ্য খণ্ড বলে। যেমন আমার বন্ধু রহিম আসবে, এখানে দেখো আমার বন্ধু রহিম, এগুলো কিন্তু সঙ্গী সাথী হিসাবেই, মানে তার সঙ্গেই আছে, তাই এগুলোকে বিশেষ্য খণ্ড বলবো পুরো অংশটাকেই। ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বাংলা বিষয়ে 9 নম্বর পেজ এসএকিউর উত্তরগুলো সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিলাম। এর পরবর্তী পেজগুলো আমি খুব শীঘ্রই তোমাদেরকে দিতে থাকবো, সেই সঙ্গে অন্যান্য বিষয়েরও পেজগুলো তোমরা খুব শীঘ্রই এই ফেরিওয়ালা চ্যানেল থেকে পাবে। ফেরিওয়ালা চ্যানেলটি সবার সঙ্গে একটু শেয়ার করে নিও, আর ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে থেকো। অবশ্যই তোমাদেরকে আমরা ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে সহযোগিতা করব। সবাই খুব ভালো থেকো, সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখি।